কাজের অর্ডার কিভাবে পাবো, কোথা থেকে কাজ পাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে আপু, আমি তো মেশিনের কাজ পারি, কিন্তু কাজের অর্ডার কোথা থেকে পাবো। যারা আমার বিজনেস রিলেটেড ভিডিওগুলো দেখেন এবং যারা অলরেডি আমার বিজনেস রিলেটেড ভিডিও দেখে আপনাদের ভালো লাগার কারণে আপনারা বিজনেস শুরু করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরেও অনেকের অনেক প্রশ্ন থেকেই থাকে যে আপু, আমি বিজনেস করব, কিন্তু কোথা থেকে কাপড় আনবো, কি কাপড় আনবো, কোন কাপড় আনলে ভালো হবে। আপু, আমি সেলাইয়ের কাজ পারি, কিন্তু অর্ডার পাচ্ছি না। আপনি কিভাবে এত কাজের অর্ডারই পান? তো আজকের ভিডিওতে সব কিছুই থাকছে ডিটেলসে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসলে যে কোনো কিছুই একদিনে অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে হলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কথায় আছে যে কঠোর পরিশ্রম না করলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো যারা বলেন যে আপু, আমি তো সেলাইয়ের কাজ পারি, কিন্তু অর্ডারি কাজ কিভাবে করব, কোথা থেকে অর্ডারি কাজ পাবো। তো আপনারা যেহেতু এখন ঈদ চলে আসছে, কম বেশি সবাই কাপড় বানাবে। আপনাদের যারা পরিচিত আছে তাদের আপনারা বলেন যে আমি কাপড় মেক করতে পারি, আমার কাছে একটা তোমরা ড্রেস বানিয়ে দেখতে পারো। সেক্ষেত্রে আপনারা মজুরিটা খুবই কম নেবেন, প্রথম অবস্থায় মজুরির পরিমাণটা কম নেবেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু, আপনি সুতি 3 পিসের মজুরি কত নেন। তো আমি যেমন এই যে ড্রেসটা মেক করতেছি, এটার মজুরি আমি 300 টাকা রাখবো, কারণ এটা আমি লেস দিয়ে ডিজাইন করব। আপনারা যেহেতু নতুন নতুন অবস্থায়, এটা আপনাদের করতে একটু সময় লাগবে, কিন্তু মজুরিটা যদি একটু কম নেন, সময় নিয়ে সুন্দর করে ড্রেস মেক করে দেন, দেখবেন যে দ্বিতীয়বার এই কাস্টমারটা আবার আপনার কাছে চলে আসবে। কারণ যেহেতু আপনি কম মজুরিতে খুব সুন্দর ডিজাইন করে একটা ড্রেস মেক করে দিয়েছেন, তো কাস্টমার আপনার কাছেই আসবে। এই ড্রেসটা যদি টেলার দিয়ে বানাতো তাহলে কিন্তু এটার মজুরি 500 টাকা রাখতো। নর্মালি টেইলারে কিন্তু একটা সুতির 3 পিস 400 থেকে 450 টাকা মজুরি রাখে। এখন আমি কেন 300 টাকা মজুরি রাখি? আমি তো আরও কম রাখতে পারতাম। হ্যাঁ, আমি আরও কম রাখতে পারতাম, কিন্তু আমি কম রাখবো না। কারণ আলহামদুলিল্লাহ আমার কাজের চাপ অনেক বেশি, আর আমি মোটামুটি যে কাজগুলো করি কাস্টমারদের খুব বেশি পছন্দ হয়। যেমন এই কাস্টমারের কিন্তু আমি অলরেডি 5 সেট কাপড় মেক করে দিয়েছি, এখন আরও 3 সেট কাপড় তার আমার কাছে আছে। তো আমি এটার জন্য লেস কোনোভাবে ম্যাচ করতে পারতেছিলাম না, যার কারণে একটু লেট হয়ে গিয়েছে। তো কাস্টমার কিন্তু আমাকে দিয়ে লেস কিনিয়েছে, আমি লেস নিজে কিনে এনে তারপর ওনাকে মেক করে দিচ্ছি। তো সেক্ষেত্রে যে অনেক সময় এই ফ্যাসিলিটিগুলো কিন্তু অন্য অন্য টেলাররা দিবে না, বলবে যে আপনি লেস কিনে নিয়ে আসেন, তারপর ড্রেস তৈরি করেন। তো আমাকে যখন কাস্টমার বলে যে আমার কাছে লেস নাই, বাট আমি এখানে লেস দিব, তখন আমি নিজের থেকে তাকে বলি যে ঠিক আছে, আমি লেস কিনে এনে তারপর আপনাকে ড্রেস মেক করে দিব। সেক্ষেত্রে ড্রেসটা কিন্তু আমি অর্ডারই পেয়ে গেলাম, না হলে হয়তো বা উনি অন্য কাউকেও দিয়ে দিত, কিন্তু এক্ষেত্রে সে আমাকে এই ড্রেসটা দিয়েছে। তাছাড়াও পরিচিত মানুষদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, আপনি বিশেষ করে আত্মীয় স্বজন কখনোই আপনাকে হেল্প করবে না, বাট যারা আপনার এলাকার পরিচিত, তাদের একটা দুইটা ড্রেস তৈরি করবেন। তার সাথে আরও কি করতে পারেন, কারো একটা জামা আপনি তৈরি করেছেন, তার যদি কোনো ছোট বেবি থাকে, সেক্ষেত্রে তার জন্য একটা জামা বানায় দিলেন, একটা প্যান্ট বানায় দিলেন। তখন ওই কাস্টমারটা কি মনে করবে যে দেখ, এটা যদি অন্য কোনো টেইলারকে দিতাম তাহলে হয়তো বা আমাকে কাপড়টা রিটার্ন করতো না। সেক্ষেত্রে আপনার দুইটা কাজ এই কাস্টমারটা রিপিট আপনার কাছে আসবে, দ্বিতীয়ত যে আপনি এক্সট্রা কিছু টাকা ওনার কাছ থেকে পাবেন। যখন উনি আপনাকে খুশি হয়ে এক্সট্রা কিছু টাকা দেবে, সেটাই আপনার জন্য ভালোই হবে, এবং উনি পরবর্তীতে অন্য কোনো কাস্টমারও আপনাকে নিয়ে আনবে যে ইনি খুব সুন্দর করে ড্রেস মেক করে দেয়, কাপড়ের মজুরিও কম রাখে, এবং বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু চাইলে তুমি তোমার বাচ্চার জন্য ড্রেস মেক করে নিতে পারো। এরকমটা বলেও কিন্তু অনেক সময় অর্ডারই আপনার বেশি হবে। যারা ছেলেরা, তারা কিন্তু আপনারা বড় বড় টেলারের কাছ থেকে কাপড় নিয়ে টেলারি কাজটা করতে পারেন। আসলে ছেলেরা সাধারণত বাসায় বসে ওরকম অর্ডারি কাজটা কমই পায়, কারণ বাসায় মহিলাদের কাছে মহিলারা আসে। আমার জানা মতে কোনো বড় বড় ছেলেদের কাছে কোনো ছেলেরা কাপড় বানাইতে যায় না, বা ওরকম মেয়েরাও তেমন একটা বাসায় যায় না। যদি একটা দোকান থাকে বা সে যদি দোকানে কাজ করে আর তারপর পাশাপাশি বাসায়ও সে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সে অর্ডারি কাজ পায়।
তো আপনারা যারা ছেলেরাও আমাকে মেসেজ করেন, তো আপনারা ভাইয়ারা কষ্ট করে টেলার, এখন ঈদের সময় কিন্তু বড় বড় টেলারের দোকানে অনেক লোক নিবে, তো তাদের সাথে যোগাযোগ করে আপনি কাজ করেন। আপনি 1 মাস কাজ করেন, 1 মাস যদি আপনি কাজ করেন তো মানুষ মনে করবে যে না, এই ছেলেটা বড় একটা টেলারের দোকানে কাজ করছে, তো ওর কাজের ফিনিশিং অনেক ভালো, তো আমি ওর কাছ থেকেই কাপড় বানাবো। তো ভাইয়ারাও কিন্তু এইভাবে কাজের অর্ডার পেতে পারেন। আর বিজনেস এমন একটা জিনিস, আসলে এটা হচ্ছে খুব তাড়াতাড়ি করা যায় না। আর হচ্ছে অনেকে বলতেছেন আপু আপনার দেখা দেখি বিজনেস তো শুরু করে দিলাম, প্রথম 2-3 দিন তো মোটামুটি ভালোই, এখন তার হচ্ছে না। আসলে শুরুর দিক থেকে কিন্তু আমারও এরকম হয়েছে যে আমি একবারে কাপড় সেল করতে পারি নাই। তো হচ্ছে কি যে আপনারা আস্তে আস্তে শুরু করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো। তো একটু ধৈর্য ধরেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ড্রেস সেল হয়ে যাবে। আর যেহেতু সামনে আবার ঈদ চলে আসছে, এখন কিন্তু আমাদের বাসায় টেলারের কাজেরও চাপ অনেক বেশি এবং বিজনেসেরও চাপ একটু বেশি, কিন্তু আমার কাছে আপাতত কোনো ড্রেস নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনাদের ভাইয়াও ছুটি পাচ্ছে না, তার হচ্ছে সপ্তাহে প্রতিদিনই অফিস থাকতেছে, যার কারণে আমার জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো আমি খুব তাড়াতাড়ি আবার কাপড় আনতে যাব, তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কারণ যেহেতু বিজনেসটা আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা ছাড়া আমার হবে না। আর আমার কাস্টমাররা যারা আমার কাছ থেকে এর আগে কাপড় নিয়েছে, তারা সবাই অপেক্ষা করে আছে যে আমি আবার কখন কাপড় আনবো, কখন তাদেরকে নিউ কালেকশন দিব। তো তারা প্রতিদিনই জিজ্ঞাসা করতেছে যে কবে যাবা কবে যাবা। তো আমি বলছি যে সমস্যা নাই, আমি ঈদের আগে যাব। তো ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ঈদের আগে কাপড় আইনা কিন্তু আবার আমাকে বানায় দিতে হবে, তখন আর বলতে পারবে না যে কাজের চাপ বেশি। আমি বলছি যে না, যতই কষ্ট হোক আপনাদের কাপড় আমি তৈরি করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার 2টা লাভ হচ্ছে, আমার বিজনেসটাও হচ্ছে, টেলারের কাজটাও হচ্ছে। তো যারা টেলারের কাজ পারেন, আপনাদের টেলারের কাজের পাশাপাশি কিন্তু টুকিটাকি বিজনেসটাও শুরু করে দিতে পারেন। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার আজকের অর্ডারি কাজগুলো, এগুলো আমার শেষ করতে হবে। আর কুরবানিদের চাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। একজন এখানে 4টা ড্রেস হবে, মানে সালোয়ার দিয়েও জামা বানাবে, আর ওইখানে 2টা জামার কাপড়। তো উনি হচ্ছে সালোয়ারের কাপড় কিনে এনে আবার দিয়ে যাবে। আর ইনি যে দিয়েছে এ হচ্ছে সালোয়ারের কাপড় দিয়েও জামা বানাবে, কারণ জিন্সের প্যান্ট এগুলো পরবে বা রেডিমেড সালোয়ার হয়তো বা ক্যারি করবে, এই যে জামার স্যাম্পল। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো এই লাল জামাটা আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে এই সালোয়ারের কাপড়টা এত সুন্দর, এটা হচ্ছে অনেক সফট ছিল আর ভিতরে একটা সুন্দর কাজ করা ছিল। তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।